পর্ষদকে প্রাথমিকভাবে বরাদ্দ করলো। প্রাথমিকভাবে এই জন্য বললাম যে পরিকল্পনা আমার আছে, আর যে পরিকল্পনা আমি করার জন্য জেলা শাসক তথা প্রশাসককে বললাম, এটা করতে 5 কোটি টাকা নয়, অনেক টাকা লাগবে। যত টাকাই লাগুক এই কাজগুলো করতে অর্থ কোনো বাধা হবে না, এটুকু আমি আপনাদের কাছে বললাম। আমি শিক্ষা দপ্তরকে বলবো, সিলেবাসে ওই 4 লাইনেই ক্ষুদিরাম বসুকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে আমাদের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের। প্রাথমিক স্তর থেকে জানান, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত জানান, এবং এর উপরে উনার বিপ্লব, উনার ভাবনা, উনার যেটা মাথা উঁচু করে হার না মানা লড়াই, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে অত্যাচারী ব্রিটিশের দড়ি, ফাঁসির দড়ি গলায় নেওয়া, বন্দে মাতরম গাইতে গাইতে হাতে গীতা নিয়ে যে লড়াই তিনি শুরু করেছিলেন, এই লড়াই সকলের জানা দরকার, সকলকে জানানো দরকার, সকলকে বলা দরকার, এটাই আমি মনে করি। আমাকে বাঁকুড়া যেতে হবে, যদি অনুমোদন দেয় হেলিকপ্টারে, আর অনুমোদন না পাওয়া গেলে রাস্তাতে। কারণ আপনারা আমাকে চেনেন, আমি কখনো শুরুতে বিশ্বাস করি না, আমি সম্পূর্ণতায় বিশ্বাস করি। আমার জীবনে আমি সব সময় এতে করি, এবং কথা যদি দেন ভেবে দেবেন, আর যদি দিয়ে দেন সে কথা রাখবেন, নইলে মানুষের কোনো মূল্য থাকে না। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চাই, কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কেশপুর মানে ক্ষুদিরাম বসুর কেশপুর। কেশপুরে প্রত্যেকটি বাড়িতে শৌচালয়, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে আলো, সোলার আলো। কেশপুর মানে ভালো ভালো বিদ্যালয়, ভালো ভালো কলেজ। কেশপুর মানে হসপিটালটা ভালো হবে, রেফার হবে না। কেশপুর মানে রাস্তাঘাট চকচক করবে। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে, কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস, আমি ভুলিনি। 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে ক্ষুদিরাম বসু লা প্রণাম, বীর বিপ্লবী লা প্রণাম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে। একবার সকলে মিলে জোরে করতালি দিয়ে অন্তরে শ্রদ্ধা জানানো নাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আজকের এই অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের জাতীয় স্তোত্র জনগণ মন